ডিম সবার প্রিয় একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আজকের রেসিপিটি কিন্তু গন্ধরাজ ডিম। পুরো রেসিপিটি মনোযোগ সহকারে দেখবেন। একটি সিক্রেট মশলা দেওয়া আছে, যার ফলে ডিমের টেস্টের স্বাদ আলাদাই মাত্রা এনে দেবে। গরম গরম ভাতের পাতে জাস্ট জমে যাবে। দেখে নিন রেসিপিটি। প্রথমে কড়ায় 1 কাপ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আলুগুলো ভালো করে ভেজে দেব। আলুগুলো কিন্তু সিদ্ধ করিনি, তেলে ভেজে নেব, খুব ভালো টেস্ট হবে। এরপর ডিমটা আমি সিদ্ধ করে রেখেছি, সেটা একটু ভেজে নেব। ডিমটা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু নুন দিয়ে সেদ্ধ করবেন, আর সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলে ফেলে দেবেন, দেখবেন ডিমের খোসা তাড়াতাড়ি ছেড়ে যাবে। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ডিমটাকে ভালো করে ভাজবো। যেহেতু আলুটা সিদ্ধ করা নেই, তাই ভাজলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে। ডিম কারা কারা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। কী কী মশলা দেবো দেখিয়ে দিই। একটি মিক্সার বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মৌরি, 2টো টমেটো, পরিমাণ মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, আর একটা গোটা রসুনের সমস্ত কোয়াগুলো, একটু বড় রসুন নিয়েছি, আর 2টো পেঁয়াজ, আর হাফ কাপ রেড চিলি সস। এটাকে বেটে নেব। এদিকে কিন্তু ডিম আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে তুলে রাখছি। এই গন্ধরাজ ডিম খেলে কিন্তু ডিমের স্বাদ আরও বেশি করে ফিরে পাবেন, আর বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে এই রেসিপিটি যদি একবার বাড়িতে বানান। মাছ মাংস ফেলে এই রেসিপিটি খাবেন। ওই তেলেই দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন, আর এদিকে কিন্তু মশলাটাও বাটা হয়ে গেছে। দেখুন পাঁচফোড়নটা পুরো একটু কালো হয়ে গেছে। তারপর 1 চামচ গোটা জিরে দিলাম, 1 চামচ গোটা মৌরি দিলাম, ছোট চামচের দিলাম। এই ফোড়নগুলোকে একটু ভালো করে পুড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটাও একটু ভালো করে ফ্রাই করে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ নুন। বড় চামচের 1 চামচ নুন হলে হবে, ছোট চামচ হলে 2 চামচ নুন দেবেন। এরপর বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু কষতে কষতেই চলে যাবে। কষতে কষতে দেখুন যখন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তারপর দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা। একটু ভালো করে গরম জলে ধুয়ে নেবেন পাতাটা দিয়েই কষতে থাকবো। আর ওই যে বাটিতে মশলা করেছি সেই বাটিতে কিছু মশলা লেগে থাকবে, তার মধ্যে দুধ দিয়ে একটু গুলিয়ে দেবো। দেখুন মশলাটা দুধের সাথে মিশে গেছে। এরপর এদিকে কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবারে ভাজা ডিম আর আলুটা ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একদম লো ফ্লেমে কষাবেন, দেখবেন কষানোটাও ভালো হবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। একটু সময় লাগবে ঠিকই, কিন্তু কষানোটা দুর্দান্ত হবে। এরপর দিয়ে দেবো আরেকটু নুন, হাফ চামচ দিয়ে আবারও কষাবো। কষিয়ে কষিয়ে মশলাটাকে একদম শুকিয়ে দিতে হবে, যাতে মশলাটা বেশ কষতে কষতে ভাজা ভাজা হয়ে যায়। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, দিয়ে আবারও কষাবো। কষানোর সময় গরম মশলাটা দেবো, তাহলে এর টেস্টটা অন্যরকম আসবে। আর ঢেলে দেবো ওই দুধটা, যেটা আমি মশলার সাথে মিশিয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম।
সেটা দিয়ে একটু নাড়াচাড়া করব আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দেবো। এরপর ওই মশলার বাটি 1 কাপ পুরো জল দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে দেবো। এরপর 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাঝে একটু ঢাকাটা খুলে দেখে নেব যে ডিমের কালারটা কীরকম এলো, আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে নেবো, একটু উল্টে পাল্টে দেবো। এরপর আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে, আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু মাখা মাখা করবো, কারণ এটা একটু মাখা মাখা হবে, খুব বেশি ঝোল হবে না, পাতলা। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, নামানোর ঠিক 15 মিনিট আগে। ঘিটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো, আর ঘিয়ের গন্ধটা যাতে উবে না যায় তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো, দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে এই গন্ধরাজ ডিম। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আগে বাড়িতে রান্না করে দেখবেন, খেয়েও দেখবেন যে এর স্বাদ কতটা সুন্দর। আর আমার রান্নাগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। যারা এখনও আমার বন্ধু হননি প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। অনেক নতুন নতুন টিপস রান্নার আর অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে। যারা রান্না একদমই জানেন না তারা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখলে অনেক সুন্দর সুন্দর রান্নাও শিখে যাবেন আর সবাইকে রেঁধে খাওয়াতে পারবেন। খুব চটজলদি হয়েও যায়, আমি পুরো সুন্দর প্রসেসে দেখাবো, তাই চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমার চ্যানেলে চোখ রাখুন। রেসিপিটি বানিয়ে অবশ্যই সবাইকে খাওয়ান। ধন্যবাদ।